আঙুলের ছাপ কবিতাটি আবৃত্তি করছেন আবৃত্তি শিল্পী রুমানা নূপুর, কবি ওয়াহিদুজ্জামান বকুলের কাব্যগ্রন্থ বরফের বাড়ি থেকে নির্বাচিত কবিতা। আমি কবি হতে চেয়েছি কবিতা ভালোবেসে নয়, প্রেমের স্পন্দন নীড় গড়ে তোমার ঘ্রাণ নিয়ে হৃদয়ে রক্তের আলপনা আঁকব বলে। আমি পারিনি, কারণ দুগ্ধপোষ্য শিশুর কাছে কান্না ছাড়া ভাষা নেই। হৃৎপিণ্ডে লুকিয়ে থাকে এক আরণ্যক, যে বিবেক বা যুক্তি মানে না, মানে শুধু মোহ। বুকের ভেতর নির্জন দ্বীপে যে ভালোবাসার প্রদীপ জ্বেলেছ, সেখানে কোনো পদচিহ্ন নেই আমার। একদিন সেই দ্বীপেও অগ্ন্যুৎপাত হবে, ফিরে যেতে হবে নিঃসঙ্গ রাস্তায়, একাকিত্বের বাড়িতে। দীর্ঘ পথ পাড়ি দিয়েছ তুমি, কখনো দুর্গম গিরি, কখনো তীব্র স্রোতের নদী। আমায় নাওনি অপবাদ আর অসম্মানের ভয়ে। তোমায় ভালোবাসি বলেই কত রাত কাটিয়েছি নিদ্রাহীন আনমনে জানালার পাশে দাঁড়িয়ে। আকাশের মেঘ আর মনের মেঘের মধ্যে একটা বৈপরীত্য আছে। ভালোবাসার নীড় বুনে তীব্র ঝড়ে ছিটকে গেলেও নীড়ের বুনন কিন্তু থাকে অটুট। বুকের ভেতর দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস, শূন্যতার এই দীর্ঘশ্বাস। জীবনের আলো ক্রমশ ধূসর হয়ে আসছে, তাই কবিতার স্নিগ্ধতার প্রয়োজন নেই। বেদনার উপকূলে দাঁড়িয়ে এখনো তোমার উজ্জ্বল স্মৃতি আমার কবিতার অশ্রু জলে ক্ষত বিক্ষত। তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড, অন্ধকারে দাঁড়িয়ে অস্পষ্ট কুয়াশা ভরা চোখে প্রত্যহ দুঃস্বপ্ন দেখি। এক বিষণ্ণ গভীর রাতে তুমি মরফিন ঘুমে আচ্ছন্ন থাকবে, আমি গুটি গুটি পায়ে আঙুলের ছাপ রেখে নষ্ট পৃথিবী থেকে হারিয়ে যাব। ভিডিওটির ডিজাইন, ফটোগ্রাফি এবং সার্বিক পরিকল্পনা পরিচালনা করেছেন জনাব ওয়াহিদুজ্জামান বকুল।